তো বন্ধুরা, কালী পুজোর দিক থেকে আমাদের চাকদাও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তো সেদিন চলে গিয়েছিলাম চাকদার কিছু পূজা মণ্ডপ দেখতে। তো প্রথমেই আমাদের চোখে পড়লো এই চাকদার বাটি দিয়ে তৈরি প্যান্ডেলটির ভেতরের কাজ কিন্তু সম্পূর্ণ বাটি দিয়ে ছিল এবং এখানে ঠাকুরও কিন্তু বাটি দিয়েই সাজানো হয়েছিল। তারপর আমরা চলে আসলাম চাকদার নিউ ইউথ ক্লাবে। এবছর এনাদের থিম চায়না হতে উমা। অনেকটা লাইন দিয়ে দাঁড়ানোর পর কিন্তু আমরা প্যান্ডেলে ঢুকতে পেরেছিলাম। প্যান্ডেলটি আশা করি তোমরা কলকাতায় একটি দুর্গাপুজো মণ্ডপে দেখেছিলে। এই পূজা মণ্ডপের প্রতিমাটি কিন্তু একদম স্ট্র দিয়ে বানানো হয়েছে, যেটি দেখতে লাগছে খুবই সুন্দর। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম চাকদা এমবিটিএস ক্লাবের মাঠ, যেখানে এবছরের থিম রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। তোমাদের কিন্তু আগেও আমি এই প্যান্ডেলটি দেখিয়েছি যখন প্যান্ডেলটি হচ্ছিল। তো ভেতরের লুকটা একবার দেখো কত সুন্দর লাগছে। এবার মায়ের সাথে কিন্তু এখানে জগন্নাথ দেবও পূজিত হয়েছে। এমবিডিএস এর পুজো দেখার পর আমরা চলে আসলাম নিউ বিজয়ী সংঘের এই পুজো মণ্ডপটিতে। এখানে এবছরের থিম রয়েছে উঠতে মোদের মানা। প্যান্ডেলটি অসাধারণ এবং পাখিদের যে কতটা ক্ষতি হচ্ছে এই 5G নেটওয়ার্কের কারণে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হাড়ির মধ্যে লাইটিং দিয়ে কিন্তু প্যান্ডেলটির ডেকোরেশনকে অসাধারণ করে তোলা হয়েছে এবং এক একটি হাড়ির মাঝখানে এখানে পাখি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তারপর আমরা এই গাছের পুজো মণ্ডপটি দেখলাম। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা।